আসসালামু আলাইকুম। আজকে আমার ডাটা স্ট্রাকচার 2 ক্লাস হওয়ার কথা ছিল আমাদের। সেই অনুযায়ী আমরা ক্লাসে চলে আসলাম। তো যারা যারা লাইভে জয়েন করেছেন তারা একটু জানান যে আমাদের ভিডিওটা এবং সাউন্ড বোথ ক্লিয়ার কিনা একটু জানাবেন। তো তারপরে আমরা ক্লাস শুরু করে দিব আর কি। আজকের ক্লাস আমাদের ক্লাসের টপিকগুলো আমরা পড়াবো হলো স্ট্যাক আর কিউ, প্রিভিয়াস কোশ্চেন, এই টপিকগুলোর উপর আমরা আজকে পড়াবো। তো সবার কাছে কি ভিডিও অ্যান্ড সাউন্ড দুটা ক্লিয়ার লাগছে, তাই না? ওকে, ফাইন। তো আমরা জাস্ট উইদিন 1 মিনিটের মধ্যেই আমরা আজকের ক্লাসটা শুরু করে দিব। এবং আজকে আমি অনেক কিছু দেখাবো, বিশেষ করে কিছু এক্সাম্পল, পুরো ডিটেলস স্টেক কিউ, লেখার প্রসিডিউর, এইসব জিনিসগুলো শেখাবো আর কি। হ্যাঁ, তো আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তুগুলো তো সবাই ক্লিয়ার হয়েছেন আশা করি। তো কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করে দিব। তো আমাদের স্ট্যাক অ্যান্ড কিউ, এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট ডাটা স্ট্রাকচারের, এবং এখান থেকে অনেক এমসিকিউ প্লাস রিটেন আসে। বিশেষ করে বুয়েট পরীক্ষা নিলে তো স্ট্যাক আর কিউ থেকে কোশ্চেন দিবেই, বিকজ তাদের কোশ্চেনগুলোর মধ্যে স্ট্যাক অ্যান্ড কিউর প্রবলেমগুলো অনেক থাকে। সো যেহেতু এই রিলেটেড প্রবলেমগুলো বেশি দেয়, সেজন্য আমরা এই রিলেটেড কোশ্চেনগুলো আজকে বেশি সলভ করব। তো কথা না বাড়িয়ে আমরা আস্তে আস্তে ক্লাসে চলে যাই, অ্যান্ড আমরা জিনিসগুলোকে একটু দেখি আর কি। তো আমরা স্টেকের একটা জিনিস নিয়ে আসলাম, স্টেক কী জিনিস সেটা একটু বুঝাবো। বোঝানোর পর আমরা স্টেকের কিছু এক্সাম্পল দেখব, দেখার পর স্টেকের রিলেটেড কোডগুলো দেখব। কোডগুলো দেখার পরে কী কী কাজে স্টেকটা ব্যবহার করা হয় আমরা সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, বা অ্যাপ্লিকেশন অফ স্টেক, মানে স্টেকের কী কী অ্যাপ্লিকেশন আছে আমরা সেই অ্যাপ্লিকেশনগুলো একটা একটা করে দেখব আর কি। তো যাই হোক, তো মোটামুটি অনেকেই লাইভে চলে আসছেন, আমরা ক্লাসগুলো শুরু করে দিতে পারি। আচ্ছা, তো আমরা একটু স্লাইডটা দেখি, তাহলে এখান থেকে দেখলে আমাদের জন্য একটু ক্লিয়ার হবে। স্লাইডটা হলো স্ট্যাক। স্ট্যাক কী জিনিস? স্ট্যাক হলো একটা ডাটা স্ট্রাকচার। সেদিন আপনাদেরকে বলছিলাম যে স্ট্যাক একটা ডাটা স্ট্রাকচার। এটা কী করে করে যে প্রথমে যেটা যাবে, প্রথমে যে ইনসার্ট হবে, সবার লাস্টে যে ইনসার্ট হবে সে প্রথমে আউট হবে, মানে তাকে আমরা প্রথমে লাস্টে বের করব। তো এই জিনিসটা আসলে কি, যদি আমরা সেইভাবে চিন্তা করি, তাহলে দেখেন আমরা আমরা দেখতে পাচ্ছি, অনেকেই দেখতে পাচ্ছি লাইভে আসছেন, যেমন হ্যাপি সাদিয়া আপুকে দেখতে পাচ্ছি। তো হ্যাপি সাদিয়া আপুদের বাসায় একটা অনুষ্ঠান হলো একদিন। তো অনুষ্ঠান হওয়ার পরে ওনার মা বলল যে তুমি আজকে তোমার দায়িত্ব হলো প্লেটগুলো ধোয়া, মানে বাসন মাজা যেটাকে বলে। তো ওনার ওনার বাসায় মেহমান আসছে প্রায় ধরেন 30 জন। তো হ্যাপি সাদিয়া আপু কী করলো, সবার কাছ থেকে একটা একটা করে যেই প্লেট 30 জন মানুষ যে খাওয়া দাওয়া করেছে তাদের কাছ থেকে প্লেটগুলোকে কালেক্ট করলো। তো সাদিয়া আপু কীভাবে কালেক্ট করবে, তার হাতে প্রথম প্লেটটা নিবে, তারপরে 2 নম্বর প্লেটটা, প্রথম প্লেট নিবে, 2 নম্বর প্লেটটা নিবে আপু, তারপর 3 নম্বর প্লেটটা নিবে, তারপর 4 নম্বর প্লেটটা নিবে, এভাবে আপু প্লেটগুলো নিবে। নিয়ে এখন ধোয়া শুরু করবে। সে কিন্তু নিচ থেকে কষ্ট করে বের করে ধুবে না, সে কী করবে, এটা ধুইবে প্রথমে, ধুয়ে এটা রেখে দিবে, তারপর আপু এটা ধুবে, তারপর এটা, তারপর এটা। তো এভাবে করে করে সে 4টা প্লেট ধরেন ধুয়ে ফেললো আর কি। হ্যাঁ, সো তাহলে আমরা কি বুঝতেছিলাম,
যে যখন কেউ মানে যখন কোনো কাজ শেষ থেকে শুরু হয় তখন সেই প্রসেসটাকে বা সেই প্রসিডিউরটাকে বা সেই স্ট্রাকচারটাকে আমরা বলবো স্ট্যাক। সো ডাটা স্ট্রাকচারের মধ্যে স্ট্যাক হলো দ্যাট ইজ প্রসিডিউর, যেটা লাস্টে শুরু হয়, লাস্ট ইন, যে লাস্টে ঢুকবে সেই ফার্স্টে আউট হবে, এটাকে আমরা বলবো লিফো। সেটাকে আমরা কি বলবো? লিফো, অর্থাৎ যে লাস্টে ঢুকবে সেই ফার্স্টে আউট হবে। সো এই ব্যাপারটাকে আমরা বলবো ডাটা স্ট্রাকচারে লিফো। সো সো দেখি তাহলে কি ওয়ান এন্ড অ্যান্ড কল দ্য টপ। সো যেটা একদম উপরে থাকবে, যেটা যেটা উপরে থাকবে, মানে এই যে উপরে যে জিনিসটা আছে, যে প্লেটটা আপু যেটা ফার্স্টে ধুবে আর কি, আমরা সেই প্লেটটাকে নাম দিব টপ, বা সেটাকে আমরা বলবো কি টপ বলবো। আচ্ছা যাই হোক। সো এই যে দুইটা অপারেশন আছে, দুইটা অপারেশন আমরা যে ঢুকাচ্ছি এবং আপু যে প্লেটগুলো কালেক্ট করলো সেই অপারেশনটাকে বলবো পুশ। উনি যখন ইনসার্ট করলো বা কালেক্ট করলো সেটাকে আমরা বলবো পুশ। তারপর আপু যখন ধোয়ার জন্য একটা একটা করে নামালো, মানে ডিলেট করলো বা একটা একটা করে ধুয়ে রেখে দিল, এই অপারেশনটাকে আমরা বলবো পপ। তাইলে আপু কি করতেছে? একটা করে জিনিসকে কালেক্ট করতেছে, সেটাকে বলবো পুশ। কালেক্ট করা যখন শেষ হয়ে গেছে তখন উনি একটা করে ধুয়ে দিয়ে রেখে দিচ্ছে, সেই জিনিসটাকে আমরা বলবো পপ। ঠিক আছে, এই ব্যাপারটাকে আমরা বলবো। সো স্টেক রিলেটেড উদাহরণ, ফিচার কি কি আছে বা কি কি জিনিস আছে বা কি কি এক্সাম্পল, মানে স্টেকের সাহায্যে কি কি অপারেশন কাজ করা যায়, এই জিনিসগুলো আপনারা ক্লাউড আইটি বই থেকে পড়বেন 2021 ভার্সনে। হ্যাঁ, আমি একদম অনেকগুলো বই ইন্টারনেট ঘেটে ঘেটে ম্যাক্সিমাম যা স্টিকার আছে সব কিছু কালেক্ট করে ক্লাউড আইটি বইতে দিছি। সো যেটা দেখি যে ক্লাউড আইটি বইতে আমি খুব ভালো করে লিখছি বা সাজানো গোছানো আছে, সেটা আপনাদেরকে ক্লাউড আইটি বইয়ের স্ক্রিনশট দিয়ে আমি পড়ানো হচ্ছে আর কি। হ্যাঁ, আর যেটা দেখছি যে বই থেকে পড়ানোই সুবিধা হবে সেটা আমি বই থেকেই পড়াচ্ছি। যাই হোক। সো আমরা চলে আসি। তাহলে এই যে আপু যে প্লেটগুলো কালেক্ট করে এখানে রাখতেছে সেটাকে আমরা বলবো পুশ অপারেশন, আর যেখানে ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি সেটাকে বলবো আমরা পপ অপারেশন। যাই হোক, তাহলে ওই যে আপুর প্লেট বা পাইল যেটাকে বলা হয় কার্ডের পাইল, ওই যে কার্ড যে আমরা রাখি, কার্ড যখন আমরা দিই তখন কি করি, কালেক্ট যখন করি তখন কি নিচ থেকে কালেক্ট করি এবং উপর থেকে দেওয়া করি, ওই যে ছেলেরা কার্ড খেলে না সেটা আর কি। আচ্ছা, সো স্ট্যাকের অপারেশনটা কি, বেসিক ফিচার কি কি বেসিক ফিচার আছে এটা আমরা দেখলামই, পুশ অপারেশন আর পপ অপারেশন। লাস্ট ইন ফার্স্ট আউট আছে, সেটা হলো আমরা স্ট্যাক। ঠিক আছে, তারপর স্ট্যাক হলো অর্ডার লিস্ট। যাই হোক, আর স্ট্যাকে ওভারফ্লো আর আন্ডারফ্লো নামে একটা ব্যাপার আছে, সেটা একটু বলি। ধরেন যে আপু, কোন আপুর নাম যেন বলছিলাম একটু আগে ভুলে গেলাম, কোন আপুর উদাহরণ, হ্যাপি আপু। তাহলে ধরেন হ্যাপি আপু, ওনার হলো যে টায়ার্ডনেস আছে, উনি সক্ষমতা কত, হ্যাপি আপু সক্ষমতা হলো উনি 30টা প্লেট ধুতে পারে। হ্যাঁ, প্লেট, তো উনি 30টা প্লেট ধোয়ার জন্য নিল, কিন্তু দেখা গেলো আরও 5জন মেহমান চলে আসছে। এখন হ্যাপি আপু বললো মানে আমার ধারা আর কোনো প্লেট ধোয়া পসিবল না। সে আম্মুকে বললো হয় আমি প্লেটগুলো সব ভেঙে ফেলে দিব, নাহলে আমি আর ধুইতেই পারবো না, মানে আমার কাছে আর সম্ভব না। তখন হ্যাপি আপুর কাছে যদি আরও 5জনের প্লেট বা আরও একটা প্লেট এক্সট্রা চলে আসে, তখন উনি বলবে ওভারফ্লো, মানে আমার পক্ষে আর ধোয়া সম্ভব না। অর্থাৎ স্টেকের মধ্যে যতগুলো ঘর আছে, ধরেন স্টেকের মধ্যে 30টা ঘর আছে, তো 30টা পর্যন্ত ডাটা সে রাখতে পারবে। 31 নম্বর ডাটা আসলে সে বলে দেবে ওভারফ্লো, মানে তার পক্ষে আর নেওয়া সম্ভব না, সে লোড। সো এটাকে আমরা বলবো ওভারফ্লো কন্ডিশন। হ্যাঁ, ওকে ফাইন। সেকেন্ড হলো আন্ডারফ্লো, দ্যাট ইজ যখন খালি থাকবে, মানে আর যখন কোনো ডাটা নাই, স্টেকের মধ্যে যখন কোনো ডাটা থাকবে না, তখন আমরা সেই জিনিসটাকে বলে দিব আন্ডারফ্লো। তো এই হলো আমার স্টেকের বেসিক ক্রাইটেরিয়া। সো এগুলো আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম, বুঝতে পারছে না সবাই স্টেক? তাহলে যদি আমরা বলি যে স্টেকের অপারেশন কী কী, স্টেক কী কী অপারেশন করে, তখন আমরা বলবো যে স্টেক দুই ধরনের অপারেশন করে, একটা হলো পুশ আর একটা হলো পপ। তারপর যদি বলি যে স্টেকের মাধ্যমে কী কী ধরনের প্রবলেম সলভ করা যায়, তাহলে আমি সেটা নেক্সট স্লাইডে আসতেছি যে কী কী ধরনের প্রবলেম সলভ করা যায়। তাহলে স্টেকের যদি অ্যালগোরিদম লিখি, তাহলে আমরা কয় ধরনের অ্যালগোরিদম লিখবো? দুই ধরনের অ্যালগোরিদম, একটা পুশ অপারেশনের জন্য অ্যালগোরিদম, মানে ইনসার্ট করার জন্য অ্যালগোরিদম, আর একটা হলো ইনসার্ট, আর একটা হলো পপ, মানে ডিলিট করার জন্য অ্যালগোরিদম। সো এই ব্যাপারগুলি আমরা এখন তাহলে আলোচনা করবো। সো আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। একজন একটা সুন্দর কোশ্চেন করছে, তার কোশ্চেন অ্যান্সার দিচ্ছি। হ্যাঁ, এক ভাই কোশ্চেন করছে যে মাহবুব ইসলাম সিয়াম, উনি বলছে যে লিঙ্ক লিস্টে যদি ইমপ্লিমেন্ট করা হয় তখন ওভারফ্লো হতে পারবে না। ভেরি গুড কোশ্চেন।
ওভারফ্লো বলতে আমরা সেটাকে বুঝাই নেই মাহবুব আলম। হ্যাঁ, আপনি বলে দিলেন যে আমার অ্যাকাউন্ট আছে 10টা। কয়টা অ্যাকাউন্ট আছে? 10টা অ্যাকাউন্ট আছে। সো আমি ডাটা নিতে পারবো, ডাটা নিতে পারবো। মাহবুব আলমের কোশ্চেনটা খুব সুন্দর, না সরি মাহবুব না, ওনার নাম সিয়াম, সিয়াম ভাইয়ের কোশ্চেনটা খুব সুন্দর। 10টা অ্যাকাউন্ট আছে, ডাটা নিতে পারবো 10টা। এটা আমার প্রোগ্রামেটিক্যালি আমি বলে দিছি যে আমার টোটাল স্টেক ডাটা নিয়ে কাজ করবে কয়টা, যতটা অ্যাকাউন্ট আছে ততটা। সো 10টা অ্যাকাউন্ট আছে, আমি 10টা ডাটা নিয়ে কাজ করতে পারবো। মানে এক লোক ভুলে 11টা ইনসার্ট করলো, 11টা ইনসার্ট করলো, 11টা ইনসার্ট করলো ডাটা, তখন কি স্টেক বলবে যে তোমার 11 নম্বর ডাটাটা ওভারফ্লো। তখন কিন্তু সে তার নিজের ভুলটা বুঝতে পারবে যে 11 নম্বর ডাটাটা অ্যাকচুয়ালি আমি ভুল ইনপুট দিয়েছি, সে তার নিজের ভুলটা বুঝতে পারবে। কিন্তু ইমপ্লিমেন্টেশন আমি অ্যারেতে করব নাকি লিঙ্ক লিস্টে করবো সেটা নিতান্তই আমার ব্যাপার। কিন্তু ডাটা ইনপুট নিতে পারবো ম্যাক্সিমাম 10টা। তখন যদি সে 11 নম্বর ডাটাটা ভুলে ইনসার্ট দিতে যায় বা ইচ্ছাকৃতভাবে ইনসার্ট দিতে যায়, তখন স্টেকটা আর ইনপুট নিবে না। সো এই কন্ডিশনটাকে বলা হয় ওভারফ্লো, যে আমি আর আমার 10টার বেশি আমি ডাটা নিতে পারবো না, বিকজ আমার অ্যাকাউন্ট আছে 10টা। তো সিয়াম ভাই আপনি কি বুঝেছেন? আপনার প্রশ্নটা এটাই ছিল আর কি, যে আমি ওভারফ্লো লিঙ্ক লিস্টে ওভারফ্লো তো হবে না, কারণ সেটা তো একটা মেমোরিতে। কিন্তু আমার ডাটা সাইজ হলো 10, আমি তো 11 নম্বর ডাটা তাহলে নিতে পারবো না। সো ওই ব্যাপারটাকে বলা হয়, ওই ব্যাপারটাকে কী বলা হয়? ওভারফ্লো কন্ডিশন। সিএম ভাই আপনি নিশ্চয়ই বুঝছেন, তাই না? আচ্ছা, তো আমরা চলে আসি আমাদের পরবর্তী ইম্পর্টেন্ট টপিকে। স্টেকের মাধ্যমে আমরা কি কি অ্যাপ্লিকেশন চালাতে পারবো, মানে কি কি অ্যাপ্লিকেশন আমরা স্টেকের মাধ্যমে সলভ করতে পারবো, বা কি ধরনের অ্যাপ্লিকেশন আমরা করতে পারবো, সেটা যদি আসি, তাহলে আমরা প্রথমে পার্সিং করতে পারবো, যেটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে আমি দেখাবো। সেকেন্ড হলো এক্সপ্রেশন কনভার্সন, ইনফিক্স টু পোস্টফিক্স, পোস্টফিক্স টু প্রিফিক্স, এই জিনিসটা আজকে আমি দেখাবো। রিভার্স এ স্ট্রিং ইউজিং স্ট্যাক, স্ট্যাকের সাহায্যে একটা স্ট্রিংকে রিভার্স করা মানে উল্টানো, যেটা অলরেডি আমি দেখাইছি, যেটা অলরেডি আমার দেখানো হয়ে গেছে। সো এটার দেখানোর কিছু নাই। চেক ফর ব্যালেন্স প্যারেন্থেসিস ইন অ্যান এক্সপ্রেশন, যেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। ইমপ্লিমেন্টেশন টু স্টেক ইন অ্যারে, এটা আপনাদের হোমওয়ার্ক নিজেরা করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। টু কিপ পেজ ভিজিটেড হিস্টোরি ইন ওয়েব ব্রাউজার, এটাকে আমরা বলি এসই, মানে কী যেন বলি, ওই যে ওয়েব ব্রাউজিং হিস্টোরি, যেটা এটা আইআর মানে ইনফরমেশন রিট্রাইভাল সাবজেক্ট আমি পড়ছিলাম, খুবই মজার একটা জিনিস, একটু নিজেরা পড়ে নেবেন, মাঝে মাঝে প্রশ্ন কঠিন হলে এটা আসতে পারে। হ্যাঁ, টু স্টেপ লেভেল ওয়াইজ অফ দ্য ব্যাক ট্র্যাকিং অ্যালগোরিদম, যেটা আমি অ্যালগোরিদম ক্লাসে আপনাদেরকে পড়াবো। ফাংশন কল, যেটা অলরেডি আমি সি প্রোগ্রামিংয়ে আপনাদেরকে পড়াইছি, যে স্টেকে রেখা কীভাবে ফাংশন কল হয় বা রিকারশন কাজ করে, এই জিনিসটা আমি অলরেডি পড়াইছি। সো এইটা 4টা টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব। হ্যাঁ, ওকে ফাইন। নেক্সট টপিক হলো অ্যালগোরিদম ফর পুশ অপারেশন, কীভাবে অ্যালগোরিদম ফর পুশ অপারেশন আর পুশ পপ অপারেশন কাজ করে, যেটা পরীক্ষায় আসছে। সো আমরা এটা এখনই দেখাবো, পুশ অপারেশন আর পপ অপারেশন, এটা আমরা অ্যালগোরিদমটা লিখে লিখে বোঝাবো আপনাদেরকে। হ্যাঁ, ঠিক আছে। সো আমি তাহলে এই জিনিসটা বুঝে দিই। সো বেসিক জিনিসটা বুঝছেন এ পর্যন্ত, যে স্টেক কী জিনিস, এক্সাম্পল কি, কীভাবে কাজ করে, ওর কয়টা অ্যাপ্লিকেশন আছে, এই জিনিসটা তো সবাই বুঝছেন, তাই না ভাই? সবার কাছে আমার একটু মানে প্রশ্ন, বা সবার কাছে আমার একটু ও প্রশ্ন, সেটা বুঝছেন কিনা সবাই? হ্যাঁ বন্ধু, আমি একটু ক্লাস নিচ্ছিলাম আর কি। হ্যাঁ, আর ওই যে ওইটা মানে ইন্টারনেট থেকে করা যাচ্ছে না। হ্যাঁ, আমি দেখছি নাম্বার চলে আসে 12টার দিকে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ফোন ফোন দিব না। হ্যাঁ, আচ্ছা। তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আহ, কিভাবে জিনিসটা কাজ করে। হ্যাঁ, আচ্ছা। সো এখন তাহলে আমার সবার কাছে প্রশ্ন, যে সবাই তো তাহলে বুঝছি না এই পর্যন্ত? ওকে ফাইন, সবাই বুঝছি, বেসিকটা বুঝছি। তাহলে এখন আমরা বেসিকের উপরে একটা কাজ করব। তাহলে আমরা পুশ আর পপ অপারেশন দেখ দেখব। দেখার পর আমরা একটা একটা হলো যে অঙ্ক করব আর কি। হ্যাঁ, একটা অঙ্ক। সো তাহলে পুশ অপারেশন কি? পুশ অপারেশন আমার অ্যাডিং এলিমেন্ট। তাহলে আমি যদি বলি পুশ অথবা অ্যাড অ্যান এলিমেন্ট টু এ স্ট্যাক, এটা খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষা অনেকবার আসছে। হ্যাঁ, সবাই আমরা একটু খেয়াল করবো এটা। দেখেন,
প্রথমে আমার কি, যদি অ্যালগোরিদম লিখতে যাই তাহলে স্ট্যাকটা ডিক্লেয়ার করতে হবে। কালকে শিখাইছিলাম সেদিন যে কিভাবে অ্যালগোরিদম লিখি, তো লিঙ্ক লিস্টে কীভাবে ডিক্লেয়ার করছিলাম ওরকম। তো ডিক্লেয়ার ডিক্লেয়ার দ্য স্ট্যাক অ্যান্ড ভেরিয়েবল। ভেরিয়েবল কেন? কারণ আমার তো ভেরিয়েবল লাগবেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি স্ট্যাক 1 থেকে এম আর হইলো টপ। টপ ডিক্লেয়ার করলাম কারণ কি আমার টপটা লাগবে। স্ট্যাক 1 থেকে এম বলতে আমি এখানে কি বোঝাচ্ছি, একটা অ্যারে অ্যারে ডিক্লেয়ার করলাম স্ট্যাক নামে আর কি। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এখন আমি কি ইনপুট নিব, তাহলে অ্যাড অ্যান এলিমেন্ট। অ্যারে ডিক্লেয়ার করার পর কি স্ট্যাক আমি ইনপুট নিব, তাহলে অ্যাড অ্যান এলিমেন্ট। অনেক সহজ স্ট্যাক আসলে। হ্যাঁ, তাহলে অ্যাড অ্যান এলিমেন্ট টু দ্য স্ট্যাক। তাহলে কীভাবে করব আমি, আমার স্ট্যাকে কী ছিল রে ভাই, এটা আমার স্ট্যাক, আমার ঘর আছে এতগুলো, এই ঘরের মধ্যে ম্যাক্সিমাম ধরেন যে 6টা ঘর আছে, 6টা ঘর আছে, তাহলে 0 থেকে ধরেন 6টা ঘর আছে। তার মানে কি, এটাকে যদি টপটাকে যদি আমি ঘুরাইতে 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 এই পর্যন্ত আসি, তার মানে আমি কি বুঝবো যে টপটা যদি এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা আমার ইনপুট সাইজটা যদি ইনপুটের সাইজটা যদি ম্যাক্সিমাম ভ্যালু থেকে কম হয় ততক্ষণ পর্যন্ত আমার ইনসার্ট হবে, তাই না? ধরুন আমি 2 ইনসার্ট করলাম এখানে, এখন দেখতেছি কি আমার ঘর আছে 6টা, মানে 5টা ঘর ফাঁকা আছে। এখানে 3 ইনসার্ট করলাম, মানে আমার 4টা ঘর ফাঁকা আছে। সো যতক্ষণ পর্যন্ত আমার ঘর ফাঁকা আছে ঠিক ততক্ষণ পর্যন্তই আমি ইনসার্ট করতে পারবো, এরপরে কি ইনসার্ট করতে পারবো না। তাহলে ইনসার্টের আগে আমার কন্ডিশন কী হবে, ঘর ফাঁকা থাকা সাপেক্ষে ইনসার্ট হবে। ব্যাপারটা এরকম না যে ঘর ফাঁকা থাকা সাপেক্ষে ইনসার্ট হবে, ইনসার্ট হবে, ব্যাপারটা এরকম। তাহলে ঘর ফাঁকা থাকা সাপেক্ষে ইনসার্ট হবে, মানে একটা কন্ডিশন জুড়ে দিছি। তাহলে ঘর ফাঁকা যে থাকবে সেটা আমি কিভাবে বুঝবো, সেটা বুঝবো যে আমার ম্যাক্সিমাম সাইজ এম, আমার ম্যাক্সিমাম সাইজ অ্যারের। তাহলে এতগুলো অ্যারে নিলাম, যেমন স্ট্যাক 10 নিলাম, তার মানে কি 10টা ঘর। তাহলে আমি কন্ডিশন দিয়ে চেক করতে পারি যে ইফ ইফ তাহলে কি, যদি আমার টপ যে আছে সে যদি ছোট হয়, ম্যাক্সিমাম সাইজ থেকে ছোট হয়, তখনই কি ইনসার্ট ঘটবে, তাই না? টপটা তো আবার এখন আমি কোনো কিছু ইনসার্ট করিনি, তার মানে টপ কোথায় আছে, টপ আছে এই পজিশনে। আমি যদি কোনো কিছু ইনসার্ট না করে থাকি তাহলে টপ কোথায় আছে, এখানে আছে। তার মানে টপটা যদি এই ম্যাক্সিমাম থেকে ছোট থাকে তখনই কি ইনসার্ট ঘটবে। তাহলে ইনসার্ট ঘটার আগেই আমাকে টপটাকে বাড়াইতে হবে, এটা একটু আপনারা মনে রাখবেন। এই লাইনটা যদি নিচে লেখেন তাহলে হবে না, কারণ কি এটা আগে বাড়বে, আগে গড় বাড়বে তারপর ইনসার্ট হবে। কিন্তু গড় না বাড়ে যে আগে ইনসার্ট করি পরে এটা বাড়াই, তাহলে কিন্তু লাস্টে যা সে এক গড় বেশি বাইরে যাবে, তখন আমাদের সমস্যা হবে। এখন দেখেন স্ট্যাক টপ সমান, তাহলে আমি যদি স্ট্যাক সমান এখানে আমি ধরেন যে 0 ধরে রাখি, তাহলে কিন্তু ইনসার্টটা হবে। হ্যাঁ, এরকম আর কি। তাহলে কি ইনসার্ট করলাম স্ট্যাক টপ সমান সমান ধরেন আইটেম ইনসার্ট নিলাম। হ্যাঁ, এটা তাহলে আমার ইনসার্টটা হয়ে গেল। তারপরে যদি টপটা এই কন্ডিশনটা মিথ্যা হয়ে যায়, তার মানে টপ ভরে গেছে। এই কন্ডিশন মিথ্যা মানে কি, মানে টপটা ভরে গেছে, তখন আমি কি দিব, ইলস ওভার ফ্লো। আচ্ছা, আমার এখানে প্রচণ্ড ঝড় হচ্ছে, ঝড়। তো যদি ঝড় হয় তাহলে কারেন্ট চলে গেলে লাইভটা বন্ধ হয়ে যেতে পারে, তখন আমি ওয়াইফাই অন করে আবার লাইভে আসবো। হ্যাঁ, সো আপনারা একটু লাইনে থাকেন আর কি, চলে যান না। কারেন্ট চলে গেলে আমি ওয়াইফাই অন করে লাইভে চলে আসবো। সো আউটপুট। সো আপনারা নিশ্চয়ই এ পর্যন্ত বুঝছেন না, অপারেশনটা বুঝছেন না? কি অপারেশন বুঝাইলে আরেকবার বুঝাই। আমার একটা স্ট্যাক ডিফাইন করলাম, একটা ভেরিয়েবল ডিফাইন করলাম, তাহলে ঘর ফাঁকা থাকা সাপেক্ষে ইনসার্ট হবে। তার মানে কি, টপটা প্রথম ঘরে থাকবে, তাহলে টপ সমান আমার 0তে অলরেডি আছে, টপটাকে 0+1 এক গুণ বাড়াইলাম, স্ট্যাক টপে আমি আইটেমটা ইনসার্ট করলাম। হ্যাঁ, আচ্ছা, এই হলো আমার কাহিনী। আচ্ছা, এভাবে আমি আগে টপ ডিফাইন করতে হবে, দেন দেন আমি স্ট্যাকে ইনপুট নিতে পারবো। আচ্ছা, এখানে 0 দেওয়ার দরকার নেই আসলে। হ্যাঁ, 0 আমরা অ্যালগোরিদমে 0 দিব না, জাস্ট টপ লিখে দিব। অ্যালগোরিদমে 0 দেওয়ার কোনো মানে হয় না। তো আমরা জাস্ট এভাবে একটা 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 করে ইনসার্ট করব আর কি। তাহলে 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর, এটা কিন্তু আমার 1 নম্বর ঘরে ঢুকবে, 0 নম্বর ঘরে কিন্তু ঢুকবে না। আমি আবার বলছি, এই ঘরটা আসলে 1 নম্বর। হ্যাঁ, 0 থেকে আমরা শুরু করবো না, আমরা কিন্তু শুরু করছি 1 থেকে। এই দেখেন 1 থেকে শুরু করছি, তার মানে 1 নম্বর ঘরে আগে ঢুকবে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এভাবে যাবে আর কি।
মানে অ্যারেতে তো আসলে 0 থেকে শুরু করে, কিন্তু এখানে টপ কি হলো প্রথমে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উত্তম কুমার, আমি সেটাই বলতেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলতেছি। দেখেন, আমি স্ট্যাক ডিফাইন করছি 1 থেকে, এম, মানে গড় হলে 1 থেকে এম। তার মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে দেখেন এই যে এখানে আসি, আমার এটা 1 থেকে শুরু, খেয়াল করি সবাই একটু, এটা আমার 1 থেকে শুরু, 1 থেকে 6 পর্যন্ত। তাহলে টপটা ধরেন 0-তে আছে, কিন্তু 0 আমি এখানে লিখবো না, আপনারা মনে মনে ধরে নেন টপ সমান 0। তাহলে 0+1, মানে টপের মান কত হইলো এখন? 1। তাহলে স্ট্যাক 1, দেখেন 1 নম্বর ঘরে কিন্তু আমার যাবে। তারপর ঘুরে এসে এটার মান হয়ে যাবে 2, 2 নম্বর ঘরে যাবে। তাহলে আমি যদি 1 থেকে ধরি, 1 থেকে এম পর্যন্ত ধরি, তাহলে টপ +1 এরকম করে করে বাড়াইলাম, ঠিক আছে? এই হলো আমার কাহিনী। তাহলে এবার নিশ্চয়ই সবাই বুঝছেন, কারণ অ্যালগোরিদমে কিন্তু আমি 0 থেকে ধরতে পারবো না, অ্যালগোরিদমে সবসময় 1 থেকে ধরতে হবে, কারণ অ্যালগোরিদম হলো ডিটি কোড না, কোডের একটা মানে সিনোনিম বা সিনোটাইপস বলা, যেটাকে বলা চলে আর কি। সো অ্যালগোরিদম ইজ নট এ কোড। হ্যাঁ, আচ্ছা, সবাইকে আমরা বুঝছি, সবাইকে এবার বুঝছি কেন এক ধরলাম, সবাইকে ক্লিয়ার? উত্তম কুমার, আপনি এখন ক্লিয়ার হয়েছেন ভাই? আপনার কোশ্চেনটা কি আপনি ক্লিয়ার হয়েছেন? উত্তম কুমার অ্যান্সার, রেদওয়ান হোসেন অ্যান্সার দিবেন, শাওন চৌধুরী, তারপরে আর যারা যারা দেখছেন তারা কি বুঝলেন ব্যাপারটা? ক্লিয়ার হলো? ক্লিয়ার না হলে বলেন, এটা কিন্তু পরীক্ষা আসবে, খুবই সহজ জিনিস। সো আগে আমরা টপ বাড়াইলাম, আগে গড় বাড়াবো, পরে অ্যান্সার দিব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কেন এখানে 1 নিলাম? বিকজ আমি কিন্তু এখানে 1 থেকে ডিফাইন করেছি স্টেকটা, ঠিক আছে? সো সবাই সবাই হয়তো ক্লিয়ার এখন। আচ্ছা, এক্সামে অলি আসলাম আসাদ খুব ভালো কোশ্চেন করেছেন। এক্সামে কি আসবে? এক্সামে 3 ধরনের জিনিস আসবে, যেটা আমি আপনাদেরকে টাইম কমপ্লেক্সিটি ক্লাসে শিখাবো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, শুরুতে টপ 0, কিন্তু দেখেন ও ও বলছে টপ 0। আনোয়ার ইসলাম রেজা, আপনার কোশ্চেনটা আগে অ্যান্সার দেই। ও বলছে টপ 0, তাহলে টপ তো আমার 0ই আছে, মনে মনে ধরলাম। তাহলে 0+1 কত হয়ে গেল? আমার 1 হয়ে গেল। তাহলে 1 নম্বর ঘুরে ঢুকছে, 1 নম্বর করতে প্রথমটাই, কারণ আমি 1 থেকে ডিফাইন করছি, যে 1 থেকে ম্যাক্সিমাম ডিফাইন করছি। সো শুরুতে 1 ধরলে স্টেকে পুশ করার পর টপ ইনক্রিমেন্ট করতে আমরা পারবো আর কি, এই ব্যাপারটা বুঝছেন? তাহলে টপ 0+1 মানে 1, স্টেকে আমার 1 গেল, আবার বাড়লো, এটার মান 2 হইলো, স্টেকে ইনপুট হইলো, মানে এটার মান আগে 2 বাড়াইলাম, তারপরে ইনপুট করলাম, আবার 3 বাড়াইলাম, আবার ইনপুট করলাম, 4 বাড়াইলাম, আবার ইনপুট করলাম, এভাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এইটাকে আমরা বলবো অ্যালগোরিদম। পরীক্ষার খাতায় আসবে, এক্সামে কি কি আসতে পারে? অ্যালগোরিদম আসতে পারে, সুডোকোড আসতে পারে, সুডোকোড আসতে পারে, ডিরেক্টলি কোড আসতে পারে। এই 3 ধরনের জিনিস এক্সামে আসতে পারে। আমরা ট্রি শেষ করার পরে যখন টাইম কমপ্লেক্সিটি পড়াবো, সেই ক্লাসে আমরা অ্যালগোরিদম শিখাবো, সুডোকোড শিখাবো, কোড শিখাবো, মানে 3টা জিনিস কীভাবে লেখে, একটা কোড দিয়ে আমি 3টা এক্সাম্পল আপনাদেরকে দিব। সো আলামিন হাওলাদার, আপনি ওই ক্লাসে মানে ডাটা স্ট্রাকচার 4 ক্লাসে আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন যে কোনটা অ্যালগোরিদম, কোনটা সুডোকোড, কোনটা কোড। তবে আজকে বোঝার জন্য এইটাকে বুঝেন, এটা একটা অ্যালগোরিদম। এটা কি? অ্যালগোরিদম। দিস ইজ নট সুডোকোড অর নট কোড, দিস ইজ ডিরেক্টলি অ্যালগোরিদম। ওকে, সো আমরা এই জিনিসটা আমরা অ্যালগোরিদম 1 অথবা ডাটা স্ট্রাকচার 4 ক্লাসে খুব ভালো করে শিখবো, ঠিক আছে? কারণ যেহেতু আমাদের ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম নিয়ে প্রায় 7টা থেকে 8টা ক্লাস, সো আমরা পুরো ডিটেলস শিখে ফেলবো, টেনশনের কিছু নেই। আচ্ছা, তাহলে আমরা আজকে এই পর্যন্ত শিখলাম যে পুশ অপারেশনটা শিখলাম। এখন আমরা চলে আসি পপ অপারেশন। হ্যাঁ, পপ অপারেশন মানে কি? হ্যাঁ, পপ অর ডিলেট অথবা অ্যাক্সেস এলিমেন্ট ফ্রম স্ট্যাক, আমরা এখন এটা শিখব। তাহলে শিখি। নাম্বার 1, এটা আমরা ডিক্লেয়ার দ্য স্ট্যাক, and variable
তাহলে কি স্ট্যাক 1 থেকে এম আর হলো টপ আছে। তাহলে আমি ধরে নেই আমার স্ট্যাকের মধ্যে ভ্যালু আছে, হ্যাঁ, 5, 10, 12, 16 এরকম ভ্যালু আছে। টপটা আছে আমার এই পজিশনে এখন, মানে ওভারলোড আছে, হ্যাঁ, ধরেন ধরেন ওভারলোড আছে টপ। আমার টপ কি আছে, ওভারলোড আছে। এখন 2 নম্বরে কি হবে, 2 নম্বরে আমি ডিলিট করব। তাহলে ডিলিট কখন করব, যখন অ্যাক্সেস, ডিলিট কি কি অ্যাক্সেস বলতে পারি, তাই না, কারণ পপ মানে কি অ্যাক্সেস। আমরা রিকারশনে দেখেছিলাম না, পপ মানে অ্যাক্সেস, সেই জিনিসটা আমরা এখন দেখব। তাহলে প্রথমে আমরা একটা কন্ডিশন জুড়ে দেই যে টপ যদি 0 হয় তাহলে আমরা কি প্রিন্ট করে দিলাম এমটি। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, যখন অ্যালগোরিদম লিখব তখন 2টা সমান দিলেও হবে অথবা একটা সমান দিলেও হবে, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে, কারণ অ্যালগোরিদম নট এ কোড, ইট সিমস লাইক এ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। আচ্ছা, ইলস, তাহলে টপ যদি 0 হয়, মানে টপটা যদি এইখানে থাকতো তাহলে আমরা ধরে নিতাম কি পুরো স্ট্যাকটা খালি, কারণ টপ 0 মানে স্ট্যাকে কোনো ডাটাই নেই, তার মানে স্ট্যাকটা এমটি। আদারওয়াইজ কি করতো, আদারওয়াইজ আমরা কি করতাম, স্ট্যাক থেকে ভ্যালুটা অ্যাক্সেস করতাম কিভাবে, কারণ এক্সের মধ্যে রাখলাম একটা ভ্যালু মনে করেন, হ্যাঁ, তাহলে কি স্ট্যাক সিকে স্ট্যাক, তাহলে টপ, তাহলে টপটা এখন যদি 0তে না থেকে ধরেন এই পজিশনে থাকে তাহলে কি এই ডাটাটা আবার পপ হবে। টপটা যেখানে থাকবে সেটাই তো আমার লাস্ট ডাটা, তাই না, টপটা যেখানে থাকবে সেটাই তো লাস্ট ডাটা, এর এর উপরে কোনো ডাটা নাই, সব ডাটা টপের নিচে থাকবে। সো টপটা আমার যেখানেই থাক না কেন ডাটাটা ওখানেই আছে, আমি আমরা তো সেটাই জানি স্টেকে। তাহলে ধরেন টপ এখন 4 নম্বর পজিশনে আছে, তাহলে কি 4-এ দিলাম, তাহলে 4 নম্বর লাস্ট ডাটা থেকে অ্যাক্সেস হচ্ছে, লাস্ট 3 হয়েছে 16, সে তাকে আমি অ্যাক্সেস করতে পারতেছি। এখন টপ যদি এখানে না থাকে, টপটা যদি এখানে থাকতো তাহলে কি হতো, টপের অবস্থান থাকতো কত 2-এ, তাহলে এখানে টপ 2 বসা দিতাম, তাহলে 2 নম্বর ডাটা থেকে অ্যাক্সেস হতো, এরকম আর কি। তাহলে একটা ডাটা যখন ডিলিট করলাম, এক্স মানে কি অ্যাক্সেস করা বা ডিলিট করা, হোয়াট এভার যাই করি না কেন, হ্যাঁ, যেটা করলাম, করার পর আমি কি করব, মাস্ট বি টপকে কমাইতে হবে অ্যাক্সেস করার জন্য, মানে পপ করার জন্য টপকে অবশ্যই কি কমাইতে হবে, কারণ সে তো উপরে আছে, ম্যাক্সিমাম উপরে আছে। তো তাকে আমি যদি একটা একটা করে কমাই তাহলে তো আমি ডাটাগুলোকে পপ করতে পারবো। তখন কী হবে, টপ সমান সমান টপ -1, এটা আমি করে দিলাম, বাস কাহিনী শেষ। ফাইনালি লাস্টে কি আমার আউটপুটটা হয়ে গেল। সবাইকে এটা বুঝতে পারছেন, এতটুকু বুঝছেন কিনা বলেন, যে কী করলাম, টপটা যেখানেই থাক সেই পর্যন্ত তো আমার ডাটা আছে, তাই না, তাহলে আমি স্টেকে বললাম, বলার পর টপ -1 বাস ডিলিট করে দিলাম, ব্যাপারটা এরকম। আমি যদি আরেকটু বুঝাই, ধরেন আমার এটা আরেকটা স্টেক আছে, হ্যাঁ, 2, 3, 6, 9, 15, 17 এরকম ডাটা আছে, হ্যাঁ, এটার মধ্যে আমার টপটা আছে এই জায়গায়, আমার টপটা আছে এই জায়গায়, খেয়াল করেন। এখন মনে করেন এই জায়গা আছে, টপটা এই জায়গায় থাকা মানে কি এই ডাটাগুলো আসলে নাই, ইনসার্ট হয় নাই, তার মানে টপটা এই জায়গা আছে, তাহলে এটা পজিশন কত, 1, 2, 3, 4, এটা হচ্ছে আমার 4 নম্বর পজিশনে। তাহলে মানে টপটা আসলে ওই যে যখন ইনসার্ট করছি তখন টপের মান আমার কত হয়েছিল, হ্যাঁ, পপ করতে হলে আগে টপ ডিক্লেয়ার করতে হবে না, পপ করতে হলে ম্যাক্সিমাম তো টপ আমার আছেই, ম্যাক্সিমামের জায়গায় তো আমার টপ আছেই, এখন যদি আগে ডিক্রিমেন্ট করে দিই, এটাকে যদি আমি আগে ডিক্রিমেন্ট করি তাহলে কিন্তু এক গড় নিচে নেমে যাবে। সো এজে মিলন, কার কথা যেন বলতেছি, এজে মিলন, হ্যাঁ, এজে মিলন, তাহলে পপ করতে হলে যদি আগেই আমি ডিক্রিমেন্ট করি তাহলে সেটা কিন্তু 3-এ নেমে যাবে, তার মানে আমার কিন্তু একটা ভ্যালু থেকে যাবে উপরে, তার মানে এটা ভুল হবে। সো টপটা আছে আমার কোথায়, 4-এ আছে, তাহলে দেখেন টপের মান তো 4 হয়ে আছে অলরেডি এখানে, তাই না, ওই যে যখন ইনসার্ট করছি, যখন আমি ভ্যালুটা ইনসার্ট করেছি তখন কিন্তু টপের মান 4 হয়ে আছে, তাইলে কি স্ট্যাক এখন টপের মান কত পাবো, আমি কিন্তু এই এক্সাম্পল থেকে দেখাচ্ছি, হ্যাঁ, তাহলে টপের মান কত পাবো, 4 পাইলাম, তাইলে 4 আমার এক্সে চলে আসলো, আমি যেটা খুশি সেটা করে দিলাম, তখন টপ -1, টপ কমাইলাম, টপ চলে আসলো এই জায়গায়, তাহলে টপের মান কত হলো, 4 কাইটা 3 হয়ে গেল, বাস 3 অ্যাক্সেস করলাম, তারপর আবার টপ কমে 2-তে চলে আসলো, 2-এ চলার পরে 1-এ চলে আসলো, এভাবে কাজ করবে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক,
সো এভাবে আমার পপ অপারেশনটা কাজ করে। এখন আমরা একটা অঙ্ক দেখলে সহজেই বুঝে যাব, তাই না? তাহলে এখন এখন সবাই বুঝছি আমরা নিশ্চয়ই। তাহলে এখন একটা অঙ্ক দেখি। হ্যাঁ, আমরা এখন একটা অঙ্ক দেখব, যে অঙ্কটা দেখলে আমরা সবাই সহজেই বুঝে যাব। তাহলে একটা অঙ্ক দেখি। প্রথম অঙ্কটা হলো, একটা পরীক্ষায় আসছে, খুব সম্ভবত বাংলাদেশ ব্যাংক 2012 সালে আসছে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক। ও একটা সিকোয়েন্স দিছে আমাকে। হ্যাঁ, সিকোয়েন্সটা এরকম। হ্যাঁ, ইয়েস, উত্তম কুমারের প্রশ্নটার অ্যান্সারটা আমি একটু দিচ্ছি ব্যাকে নিয়ে। ও একটা সুন্দর কোশ্চেন করেছে। ও জিজ্ঞেস করেছে যে ভাই এখানে কি কাজ হচ্ছে, এখানে আমি ভ্যালুটাকে অ্যাক্সেস করছি, ভ্যালু অ্যাক্সেস, ভ্যালু অ্যাক্সেস। মনে করেন যে আমি চাচ্ছি পপটাকে প্রিন্ট করাইতে, মনে করেন। হ্যাঁ, তাহলে আমি কি করব, এখানে আমি লিখব যে প্রিন্ট এফ এক্স দিলাম মনে করেন। তাহলে কি এক্স থেকে প্রিন্ট হচ্ছে, এই ব্যাপারটা হলো এটা, যে এই এক্সটা হলো আমি ভ্যালু অ্যাক্সেস করতেছি অ্যাকচুয়ালি। ঠিক আছে, আচ্ছা, আমি কিন্তু টপ 1 থেকে শুরু, 0 দিয়ে ধরছি কিন্তু 1 থেকে শুরু করেছি, পুশ থেকে। হ্যাঁ, কারণ 0 + 1 মানে 1। ঠিক আছে, এই ব্যাপারটা এটা। তাহলে এই ভ্যালুটা আমি এক্সে না যে কোনো কাজ করতে পারি, কারোর সাথে যোগ করতে পারি, প্রিন্ট করতে পারি, হোয়াট এভার আমার খুশি। মানে আমি ভেরিয়েবলে আনতে পারলাম আর কি, বাইর করে আনতে পারলাম, যেটাকে আমরা বলবো পপ। সো আমরা বাইর করে এনে ডিলিট করে দিতে পারি, বাইর করে এনে যোগ করতে পারি, ফেলে দিতে পারি, হোয়াট এভার যেটা খুশি সেটা আমরা যেটা খুশি সেটা আমরা করতে পারি আর কি। যাই হোক, সো আমরা বুয়েট পরীক্ষার একটা অপারেশন এখন দেখবো, তাহলে আমরা পুরো জিনিসটা ক্লিয়ার হবো। হ্যাঁ, এরকম আসছিল যে পুশ 2, পুশ 1, পপ, পুশ 3, তারপরে আসছিল পুশ 2, তারপরে আসছে পপ, 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 তারপর আসছে পুশ 2, তারপর আসছে পপ। এখন ওরা জানতে চেয়েছে এটা সিকোয়েন্সটা কি, মানে এটা করলে, এই অপারেশনটা চালাইলে, এটা একটা অপারেশন। হ্যাঁ, এই অপারেশনটা চালালে আমরা কি আউটপুট পাবো। সো আউটপুট আমরা কোথায় পাচ্ছি উত্তম কুমার বলেন তো, পুশ অপারেশনে নাকি পপ অপারেশনে? এ যে মিলন, যাদেরকে আমি দেখতে পাচ্ছি, শাওন চৌধুরী, বলেন তো যে স্টেকের ক্ষেত্রে আউটপুট পাবো কোথায়, পুশ অপারেশনে নাকি পপ অপারেশনে আউটপুট পাবো? সবাই বলেন দেখি দেখি কে পারেন। আউটপুট কোথায় পাবো, পুশ অপারেশনে নাকি পপ অপারেশনে? না, ভুল। পপ অপারেশনে আউটপুট পাবো আমরা। কিসে আউটপুট পাবো? পপে। আর পুশে হলো আমরা ইনসার্ট করতে পারবো, আমরা আউটপুট পাবো পপে। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা দেখি এখন এই অপারেশনটা দেখবো। ঠিক আছে, তাইলে আমরা একটা স্টেক নিলাম। প্রথমে আমার স্টেকে কত পুশ করতে বলছে, যে পুশ 2 করো, মানে ইনসার্ট করো। আমি ইনসার্ট করলাম। স্টেকে কোথায় ইনসার্ট হবে, স্টেকে কোথায় ইনসার্ট হবে, সবার লাস্টে, তাই না? তাইলে ও ইনসার্ট হলো 2। তারপর বললো পুশ 1 করো, তার মানে কি 2 নম্বর স্টেপে কি করবে রা ভাই, ভাই কি করবে 2 নম্বর স্টেপে, 2 1। ঠিক আছে, 2 1 ঘটলো 2 নম্বর স্টেপে, মানে এটাও ইনসার্ট হলো। 3 নম্বর স্টেপে কি করবে, পপ। তার মানে এখানে বলছে আমাকে একটা পপ করতে। তাহলে পপ করতে হবে লাস্ট 3। ওই যে টপটা এখন কোথায় আছে, টপটা এখন আমার এখানে আছে না, টপটা আছে এখানে। তাহলে পপ ঘটবে, পপ ঘটা মানে কি 1 ডিলেট হয়ে যাবে। তাহলে 1কে যদি আমি ডিলেট করি পপ অপারেশনে, তাহলে আমার স্টেকে কি থাকবে, স্টেকে থাকবে অনলি 2। আর এই 1টা কি হবে, আমার আউটপুটে চলে আসবে। আমার আউটপুটে কত চলে আসলো, 1 চলে আসলো। ঠিক আছে, তারপর আমি কি পুশ 3 ইনসার্ট করব। তাইলে আমি পুশ 3 ইনসার্ট করলাম, চল গেল আমার আরেকটা স্টেপ। তারপর আসছে পুশ 2 ইনসার্ট করা। তা আমি আবার পুশ 2 ইনসার্ট করি, তাহলে 2 3 2 হবে, সরি 2 3 2 হবে 2। হ্যাঁ, এটাকে আমি মুছে দিচ্ছি, 2 3 তারপরে 2। তারপরে স্টেপ কি, পপ করা। তাহলে আমি যদি পপ করি তাহলে এটা আউট হয়ে যাবে। আউট হয়ে যাওয়ার পর থাকবে কি 2, তারপরে থাকবে 3। তাহলে আমার 2 আউট হলো, এখানে চলে আসলো। তারপরে আবার কি, আবার পপ করা। তাহলে এবার পপ করলে কি এই 3 আউট হয়ে যাবে। তাহলে থাকবে কি, থাকবে অনলি 2। আমার 3 চলে যাবে আউটপুট স্টেপে, 2। তারপর বলছে কি আবার পপ করতে বলছে। তাহলে আবার পপ করলে 2 আউট হয়ে যাবে, স্টেক হয়ে যাবে ব্ল্যাঙ্ক। তাহলে আমার এখানে চলে আসবে কি 2, স্টেক ব্ল্যাঙ্ক হয়ে গেল। পরে আবার বলছে পুশ 2, আবার পুশ 2 করতে। তাহলে আমি আবার পুশ 2 করলাম। এখন আবার লাস্ট অপারেশনটা কি, টপ, পপ। তাহলে এটা পপ করলাম, তাহলে স্ট্যাক আমার ব্ল্যাঙ্ক হয়ে গেল,
আমার এখানে চলে আসলো আবার 2। তাহলে আমার আউটপুট কি 1 2 3 2 2, এটা হলো আমার আউটপুট। সবাই কি অপারেশনটা বুঝতে পারছেন? এই অপারেশনটা কি সবাই বুঝেছেন? এভরিবডি, যে বুঝেন নাই সেও বলেন, বিকজ এটা খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের পরীক্ষায় আসছে অনেকবার, তাই আমি সবাইকে দিলাম। সবাই বুঝছেন না? আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আমি আরেকবার বলতে বলছি একজন, আমি একটু আরেকবার বলি। হ্যাঁ, তাহলে দেখেন পুশ টু ইনসার্ট করলাম 2, হ্যাঁ পুশ 2 প্রথমে ইনসার্ট করলাম 2, তারপর আবার পুশ 1, তাহলে ইনসার্ট করলে কি উপরে ইনসার্ট হবে 1 2, তারপরে বলছে পপ মানে ডিলেট করো, ডিলেট করা দিলাম। হ্যাঁ লাস্টে পুশের জায়গায় কই, লাস্টে তো পপই আছে, তাহলে 2 3 হলো। আচ্ছা, তারপরে আবার কি পুশ 3 করলাম, এই যে 3 হলো, তখন আবার পুশ 2 করলাম, তারপরে এই যে এটা পুশ 2, তাহলে আবার 2 চলে আসলো। এখন বলছে পপ করতে, পপ করার পরে কি ডিলিট করলাম, তাহলে 2 আমার আউটপুটে চলে আসলো, 2 3 আছে। আবার পপ করতে বলছে, তারপরে 3 ডিলিট হয়ে যাবে, 3 এখানে চলে আসলো, এখন আছে শুধু 2। আবার পপ অপারেশন আছে, পপ করলাম 2 চলে আসলো, আমার স্ট্যাকটা এখন কি এমটি। এখন আবার বলছে যে পুশ 2, তাহলে পুশ 2 করলাম, ঢুকাইলাম, তারপর আবার বললো পপ, এটাকে আবার আবার ডিলিট করে দিলাম, স্ট্যাক খালি হয়ে গেল, এখানে 2 চলে আসলো। এটা হলো আমার আউটপুট। হ্যাঁ, আচ্ছা, স্ট্যাক থেকে পপ করার পর মেমোরি ফ্রি করতে হয় কিভাবে? মেমোরি তো আপনি টপটাকে নামাই দিলি ফ্রি, ওটার মধ্যে যেটা আছে সেটা ধরে নেবেন গার্বেজ। আর মেমোরি ফ্রি করার কোডিং স্টাইল তো অনেক আছে, তাই না? সেগুলো দেখে নেবেন। মেমোরি তো ফ্রি করা লাগে না, আপনার টপটা নামাই দেওয়া মানে উপরের ঘরটা ধরে নেবো আমরা খালি, সেটার মধ্যে যদি ওই ভ্যালুটা থেকেও থাকে সেটা গার্বেজ, অথবা সেটাকে আমরা জিরো বানিয়ে দিতে পারি প্রোগ্রামিং করে, দ্যাট ইজ আওয়ার মানে আমাদের উপর ডিপেন্ড করে। তাহলে আমি একটা কাজ দিচ্ছি, পিউ মানে পুশ, হ্যাঁ পুশ 1 পুশ 2, এটা সবাই এখন করে দেখাবেন আমাকে, এটার অ্যান্সার কত বলে বলে দিবেন। পুশ 1, এটা একটা পরীক্ষায় আসছে সেজন্য দিলাম। পপ 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 পুশ 2, বলেন তো এটার ভ্যালু এটা কত? হ্যাঁ, এটার অ্যান্সারটা করে। হ্যাঁ, এই যে একটা সুন্দর কোশ্চেন করছে, আমি এটা মুছে দেই। আপুর কোশ্চেনটা সুন্দর, সাদিয়া ইসলাম সামি। এমটি না না আসা পর্যন্ত কি কাজ করতে হবে? না 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 না, আপনার পপ না থাকলে, এমটি না আসলে ওই পর্যন্তই থাকবে। তাহলে সবাই এটা করি। হ্যাঁ, আমি মুছে দিলাম, এই যে এটা করবো, এ পর্যন্ত করবো, এ পর্যন্ত। তাহলে দেখি কে পারেন, এটা এই পর্যন্ত করবেন। সাদিয়া ইসলাম সামি, ওনার কোশ্চেনটা ছিল যে ভাইয়া যদি এমটি না থাকে তবে কি হবে? প্রশ্ন হলো এমটি না থাকলে, এমটি যদি না থাকে তাহলে যেটা থাকবে সেটাই, কিন্তু পপ যতটুকু হয়েছে অতটুকুই অ্যান্সার, পপ যতটুকু হয়েছে অতটুকুই অ্যান্সার। আমি এখন যেটা দিছি এটা করেন দেখি। হ্যাঁ, অনেকের অ্যান্সার দেখতে পাচ্ছি, আমি জানিও না আপনাদের অ্যান্সার ঠিক আছে কি না, আমি করে দেখবো এখন। আচ্ছা, আমি তাহলে এটা করি। হ্যাঁ, ওনাদের কাজটা আমি এখন করি, দেখেন। তাহলে পুশ কত 1 নিলাম, তারপরে কি হলো 1 2 হইলো, তারপর পপ, তাহলে আউটপুট সিকোয়েন্সটা কি হবে? আউটপুট পপ করতে বলছে, পপ মানে 2 পপ হইলো, 2 পপ হইলো, তারপরে আবার পুশ 1, তার মানে কত 1 অ্যান্ড 1 চলে আসলো। হ্যাঁ, 1 অ্যান্ড 1 চলে আসলো, এই যে পুশ 1, তারপর আবার পুশ 2, তাহলে কি হবে 1 1 উপরে 2 চলে আসলো, তারপরে আসছে আমার পপ মানে 2 ডিলেট হবে, তাহলে 2 2 চলে আসলো। তাহলে স্ট্যাকে এখন আছে কি কি 1 অ্যান্ড 1, তারপর আবার পপ করব মানে এই 1 ডিলেট হবে, তাহলে 1 চলে আসলো, স্ট্যাকে এখন কি শুধু 1, তারপরে আবার পপ করতে বলছে মানে এই 1ও ডিলেট হবে, তার মানে চলে আসলো 1 1, তার মানে স্ট্যাক এখন কি এমটি। তারপর বলছে পুশ 2, তাহলে পুশ 2, তারপর কি আর কোনো পপ সিকোয়েন্স আছে? নাই। তাহলে আমার আউটপুট কি? আমি বলছিলাম আমার পপ সিকোয়েন্সটাই হলো আউটপুট, তার মানে সামনে আর কোনো পপ নাই, তার মানে স্ট্যাকে 2 পরে থাকবে, কিন্তু আমার আউটপুট হলো কত 2 2 1 1, সো আউটপুট হলো 2 2 1 1। সবাই বুঝছি? এভরিবডি, স্ট্যাকে 2 থাকবে পরে, কোনো সমস্যা নেই। ভেরি গুড, আমি সবার দেখতে পাচ্ছি, সবার হয়েছে 2 2 1 1 2 2 1 1,
সৌভিক, রাজিয়া, সুমি, বিপ্লব, অর্পিতা, বিডি বাবুল, ভাই বিডি নাম দিয়েছেন কি লেগে আগে, শাকিলা, সুলতানা, ইফাত জাহান, হোয়াট এভার ইট ইজ। সো সবাই আমরা বুঝলাম তাই না? সবাই কি বুঝেছি এই পর্যন্ত? তাহলে আমি একটু ডিপলি চলে যাব, অন্য জায়গায় চলে যাব। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমি সবার থেকে আউটপুট পেলাম যে সবাই আমরা বুঝেছি। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, তাহলে আপনারা বাড়িতে কি দেখবেন? লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্টেশনটা দেখবেন। 30 সেকেন্ডের ব্রেক, আমি একটু পানি খেয়ে আসি, দেন আমরা আবার নতুন জিনিস বুঝাবো, সেটা হলো স্টেকের অ্যাপ্লিকেশনগুলা। এগুলাই হলো পরীক্ষায় আসে। এখন যেটা বুঝাবো স্টেকের অ্যাপ্লিকেশন, সেটা পরীক্ষায় অনেকবার আসবে, অনেকবার আসছে। আর যতটুকু আমরা এখন দেখলাম সেটাও খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সো ক্লিয়ার সবাই না? ভেরি গুড। তো আমরা এখন দেখব অ্যাপ্লিকেশন অফ স্ট্যাক। আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখব। ক্লাউড আইটি বইতে অনেক অ্যাপ্লিকেশন আছে, সেগুলো থেকে আপনারা দেখে নিতে পারেন। অ্যাপ্লিকেশন অফ স্ট্যাক। আচ্ছা, সো প্রথমে আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশনের লিস্ট দিয়েছি না একটু আগে, মনে আছে? আমরা কি কি লিস্ট দিয়েছি অ্যাপ্লিকেশন অফ স্ট্যাকের? যে 5-6টা লিস্ট দিয়েছি স্লাইড নাম্বার 2-তে। তাহলে সেখান থেকে আমরা এখন দেখব অ্যাপ্লিকেশন অফ স্ট্যাক। 1 নম্বর অ্যাপ্লিকেশন আমরা দেখব চেকিং দ্য ভ্যালিডিটি অফ অ্যান arithmetic expression। আচ্ছা, এটা মানে কি? হ্যাঁ, আমরা স্টেকের এই অপারেশনটা দেখব, কিন্তু এটার পরীক্ষা কি কি আসতে পারে? এটার পরীক্ষা আসতে পারে অ্যালগরিদম, আসতে পারে আর একটা আসতে পারে সলভিং। আচ্ছা, এখন সবার কাছে আমার একটা প্রশ্ন, সলভিং জানলে অ্যালগরিদম করতে পারবো, নাকি অ্যালগরিদম জানলে সলভিং জানা সহজ? কোনটা থেকে কোনটা জানা সহজ? 1 নম্বর অ্যালগরিদম জানা সহজ নাকি সলভিং জানা সহজ? বা সলভিং পারলে অ্যালগরিদম পারা সহজ হবে, নাকি অ্যালগরিদম পারলে সলভিং পারা সহজ হবে? কোনটা বলেন তো সবাই? সবার কাছ থেকে আমি একটু জানতে চাচ্ছি কোনটা। সবার কাছ থেকে আমি একটু জানতে চাচ্ছি যে কোনটা পারলে সহজ হবে, অ্যালগরিদম পারলে সহজ হবে নাকি সলভিং পারলে সহজ হবে? না না না, বিডি বাবুল ভুল। আমরা সলভিং পারলে অ্যালগরিদম পারবো। আমরা যখন সলভিং পারবো তখন ইজিলি অ্যালগরিদমটা পারা যাবে। অ্যালগরিদমটা পারা যাবে কখন? যখন সলভিংটা আমরা আগে শিখে নিব, যে সলভিংটা আমাকে বলেন। অ্যালগরিদম কিন্তু আমরা ভুলে যেতে পারি, অ্যালগরিদম কিন্তু ভুলে যেতে পারি। ধরেন আপনাকে যদি বললাম যে একটা সরল করো, সরল করো, ওই যে ক্লাস 5-6-এ সরল করাস না, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, আচ্ছা আর কমেন্ট করা লাগবে না, সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ। তা আমি বলে দিলাম যে এই ছেলে তুমি এটা সলভিংটা শিখো, সলভিং করতে যে আমি শিখিয়ে দিলাম যে আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা করে নিব, তাকে কিন্তু মুখে মুখে আমি অ্যালগরিদম বলছি, মুখে মুখে কিন্তু অ্যালগরিদমটা বলছি। তো সে কী করলো, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নিল, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করে নিল, তারপর থার্ড ব্র্যাকেটের মুখে মুখে বলে দিলাম। তখন আমি বললাম তুমি সলভিংটা বুঝছো? বলছে হ্যাঁ ভাইয়া বুঝছি। তখন আমি তাকে 5টা সরল করো অঙ্ক করতে দিলাম, যদিও সরল খুব জটিল ছিল, ছোটোবেলায় মাথায় ঢুকতো না। সে সরলগুলা করলো, করার পর এখন আমি যদি, সে যদি সবগুলো সরল পারে, তার মানে সে পুরোটা জিনিস বুঝে ফেলছে। এখন যদি আমি তাকে বলি যে তুমি এবার কিভাবে সরল করলাম, কোন সিস্টেমে সরল করলাম, সেটার জন্য একটা প্রসেস লেখো, সে কিন্তু ইজিলি প্রসেস লিখে ফেলতে পারবে। বাট তাকে যদি আমি আগে অ্যালগরিদম লিখতে চাই, তখন সে মুখস্থ করবে। সো এটাই। তাহলে আমরা এটার আগে সলভিং শিখবো,
তারপর অ্যালগোরিদমটা আপনাদেরকে আমি মুখে বলবো, আপনারা বই থেকে বা ইন্টারনেট থেকে প্র্যাকটিস করে নেবেন। হাজার হাজার অ্যালগোরিদম আছে, হাজার হাজার সলভিং আছে। আচ্ছা, ক্লাউড 80 বই তো আছে, তবে তার আগে আমরা একটা সলভিং শিখবো। তাহলে একটা সলভিং আমরা দেখি আগে, খুবই ইম্পর্টেন্ট সলভিং। এই সলভিং যে কত পরীক্ষায় আসছে হিসাব নাই, যেখানে কঠিন কঠিন পরীক্ষা ছিল সেখানে আসছে। তো আমরা সলভিং করতে যে আমরা শিখাবো যে কোনটা পাইলে কি করতে হবে, তারপর অ্যালগোরিদমটা আপনাদেরকে আমি মুখে বলবো, আপনারা তারপরে নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের একটা এক্সাম্পল। আমরা এই এক্সাম্পলটাকে সলভ করাবো এখন। হ্যাঁ, আচ্ছা, ওকে ফাইন। তো দেখেন সলভিং প্রসেসটা এরকম যে বাইরে এত ঝড় হচ্ছে যে ঝড়টা বাতাস মনে হচ্ছে কেমন যেন একটা শব্দ হচ্ছে আর কি। এটা কাজ হলো স্যাম্বল করে করে আমরা স্টিকে নিব, স্টিকে পুশ করব আর হলো পপ করব। সো প্রথমে আমরা সবাই বুঝি, বুঝার পর যদি কোনো প্রবলেমস মনে হয় তখন আমরা নিজেরা বলবো। তাহলে দেখেন প্রথম কাজটা কি, এটার কাজ হলো যখনই ওপেনিং ব্র্যাকেট অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট পাবো, যখনই কোনো ব্র্যাকেটের ওপেনিং পাবো তারপর থেকে আমরা সব ডাটা নিব, যখনই আমরা তার ক্লোজিং ব্র্যাকেট পেয়ে যাব তখন পপ করে দিব। তখন কি করে দিব? পপ করে দিব। আমি আবার বলছি, কোনো একটা ব্র্যাকেটের যদি ওপেনিং পাই, তারপর যখন তার ক্লোজিংটা পাবো তখনই তাকে পপ করব, তার আগে পপ করব না। সো ওপেনিং ব্র্যাকেট পাওয়ার মাঝখানে, ওপেনিং ব্র্যাকেট পাওয়ার পর ক্লোজিং ব্র্যাকেটের পাওয়ার মাঝখান পর্যন্ত আরও যা সকল পাই সব কিছুই আমরা নিয়ে নিব। জিনিসটা আপনাদের মাথায় ঢুকে নেয় আমি জানি। এখন আমি 2-3টা স্টেপ এখান থেকে করলে আপনাদের মাথায় ঢুকে যাবে। হ্যাঁ, খেয়াল করেন। তাহলে প্রথম স্টেপে প্রথমে আমরা কি পাইছি, সিম্বল স্ক্যান করে, মানে স্ক্যান করব এখান থেকে। সিম্বল স্ক্যান করে কি পাইলাম? থার্ড ব্র্যাকেট পাইলাম। আমরা শুধুমাত্র ব্র্যাকেটগুলো স্টেকে আনবো, কারণ আমরা কি কি চেক করতেছি? এক্সপ্রেশন। এক্সপ্রেশন চেক করা মানে, আমি আবারও বলছি, এক্সপ্রেশন চেক করা মানে তার বন্ধনী বা ব্র্যাকেট চেক করা, ব্র্যাকেট চেক করা। কিন্তু ABCD 2 3 4 5 যে নাম্বারগুলো আছে সেগুলোকে চেক করা না। তার মানে তার ব্র্যাকেট যদি সব ঠিক থাকে তখন আমি বুঝে নিব যে এটা এক্সপ্রেশনটা ঠিক আছে, ভ্যালিড। মানে লাস্টে যদি স্টেকটা খালি হয়ে যায় তখন আমরা ধরে নিব সেটা ভ্যালিড। সো আপনাদের মাথায় কিছু ঢুকে নেই, আমি আগে জিনিসটা সলভ করি, তাইলে আপনাদের মাথায় ঢুকবে। তাহলে দেখেন সিম্বল স্ক্যান করলাম, সিম্বল 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 স্ক্যান করলাম। সিম্বল স্ক্যান করার পরে আমাদের স্টেকে এটা চলে যাবে। স্টেকে কিন্তু ABCD এগুলো কিছুই যাবে না। হ্যাঁ, তারপরে কি অ্যাপ পাইছি? 2 নম্বরে ফার্স্ট ব্র্যাকেট পাইছি, আমাদের ফার্স্ট ব্র্যাকেটও এখানে চলে যাবে। 3 নম্বরে পেলাম কি? এ আর এখানে যাবে না। আমি কি বলছি? ABCD প্লাস মাইনাস কিছুই যাবে না। ভ্যালিডিটি অফ অ্যান অ্যারিথমেটিক এক্সপ্রেশন যখন কাজ করব তখন শুধুমাত্র আমার সিম্বলগুলো যাবে, মানে ব্র্যাকেটগুলো যাবে। যখন প্লাস সেও এখানে যাবে না, যখন বি পাইলাম সেও এখানে যাবে না। তার মানে এখানে অ্যাকচুয়ালি আমার যা আছে তাই থাকবে। হ্যাঁ, যা আছে তাই থাকবে। আচ্ছা, তারপরে বিয়ের পরে আমরা কি পাইলাম? বিয়ের পরে ক্লোজিং পেলাম। এই যে দেখেন, আমি বলছি কি যখনই ক্লোজিং পাবো তখনই পপ করে দিব। তারপরে বিয়ের পরে আমি কি পাইছি? ফার্স্ট ব্র্যাকেট পাইছি। বিয়ের পরে যখনই আমি ফার্স্ট ব্র্যাকেট পাইলাম তাহলে এটা কি ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমি ক্লোজিং পাইছি। ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট পাওয়া মানে এই দুইটা ব্র্যাকেট পপ হয়ে যাবে। তখন থাকবে কি? অনলি থার্ড ব্র্যাকেট থাকবে। তখন কি থাকবে? অনলি থার্ড ব্র্যাকেটটা থাকবে। বাকিগুলো কি হয়ে যাবে? বাকিগুলো পপ হয়ে যাবে। মানে থার্ড ব্র্যাকেট, ওই যে ফার্স্ট ব্র্যাকেট যেটা পাইলাম আমরা সেটা পপ হয়ে যাবে, বাকিগুলো থাকবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন? সবাই একটু বলেন যে এই পর্যন্ত বুঝছেন কিনা।
এই ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত বুঝছেন কিনা সেটা সবাই একটু বলেন। তাহলে যদি বুঝে থাকেন তাহলে আমরা নেক্সট স্টেপে গেলে আরও কিছু জিনিস আপনারা বুঝে যাবেন ইজিলি। তবে এই পর্যন্ত বুঝছেন কিনা সেটা একটু আমাকে বলেন। হ্যাঁ, এ পর্যন্ত বুঝছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইন ফাইন। তাহলে আমরা নেক্সটে যাই। তারপরে কি পাইলাম? তারপরে পাইলাম মাইনাস। তাহলে মাইনাস এখানে যাবে না, মাইনাসটা এখানে যাবে না, যা আছে তাই। তারপরে পাইলাম কি? সেকেন্ড ব্র্যাকেট। তার মানে সেকেন্ড ব্র্যাকেট এখানে যাবে, সেকেন্ড ব্র্যাকেট যাবে। তাহলে কী হবে? ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট চলে আসলো। তারপর আমি এখান থেকে এখানে এসে লিখতেছি। হ্যাঁ, তারপরে কি পেলাম? সি পাইলাম। সি মানে যাবে না, তার মানে যা আছে তাই থাকবে। সি এর পরে প্লাস পাইলাম, যা আছে তাই থাকবে। ডি পাইলাম, যা আছে তাই থাকবে। ডি এর পরে দিলাম কি? এই যে দেখেন ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট পাইছি, তার মানে ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট আছে, তার মানে ক্লোজিং পাইছি, মানে কি হবে? পপ হবে। তাহলে পপ হয়ে যেটা আছে সেটাই থাকবে, সেকেন্ড ব্র্যাকেটটা কি? পপ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা। তারপরে কি পাইলাম? তারপরে পাইলাম কি? আবার থার্ড ব্র্যাকেট পাইলাম। থার্ড ব্র্যাকেট পাওয়ার পরে দেখেন এটা ওপেনিং ছিল, তার ওপেনিং থার্ড ব্র্যাকেট পাইছি। এটা ওপেনিং ছিল, তার ওপেনিং থার্ড ব্র্যাকেট পাইছি। ওপেনিং থার্ড ব্র্যাকেট পাওয়া, ওপেনিং ছিল, ক্লোজিং থার্ড ব্র্যাকেট পাইছি। ক্লোজিং থার্ড ব্র্যাকেট পাওয়া মানে পপ হয়ে গেল, তার মানে স্টেকে এখন আর কিছুই নাই, এমটি। তারপরে পেলাম কি? এমটি মানে আসলে এটা দেওয়া দরকার, এমটি মানে ফাঁকা। তারপরে পেলাম মাইনাস। মাইনাস মানে এখানে কিছু নাই, এখানে তো কিছুই নাই। তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট পেলাম। আবার ফার্স্ট ব্র্যাকেট পাওয়া মানে কি? এখানে ফার্স্ট ব্র্যাকেট চলে আসলো। তারপর পেলাম এফ। এফ মানে আসলে যেটা আছে সেটাই। তারপর পেলাম প্লাস। প্লাস মানে যা আছে তাই। হ্যাঁ, প্লাস। সবাই একটু খেয়াল করি, আমি আমি আরেকবার বুঝাবো প্রয়োজনে। আচ্ছা, প্লাস পাইলাম, প্লাস মানে যা আছে তাই। তারপর প্লাসের পরে কি? জি পাইলাম। জি আছে, যা মানে যাই। জি এর পরে দেখেন আমরা আবার ক্লোজিং ব্র্যাকেটটা পেয়ে গেলাম। জি এর পরে কি পেলাম? ক্লোজিং ব্র্যাকেট পাইলাম। ক্লোজিং ব্র্যাকেট পাওয়া মানে কি? এটা ওপেনিং ব্র্যাকেট, ক্লোজিংটা পাইলাম, তার মানে পপ হয়ে গেল, মানে স্টেক কি এখন? খালি, স্টেক খালি, শেষ। তাহলে স্টেক খালি হওয়া মানে কি? স্টেক খালি, স্টেক খালি হওয়া মানে স্টেক ইজ এমটি। সো এক্সপ্রেশন ইজ ভ্যালিড। এক্সপ্রেশন ইজ কি? ভ্যালিড। ঠিক আছে, সো আপনারা কি তাহলে বুঝছেন এক্সপ্রেশন যে ভ্যালিড? এক্সপ্রেশন যে ভ্যালিড সেটাকে আপনারা বুঝেছেন? সবাইকে আমরা এই পর্যন্ত বুঝলাম? এটা হলো ব্যালেন্স প্যারেনথেসিস চেক। এটা হলো ব্যালেন্স প্যারেনথেসিস চেক ফর অ্যারিথমেটিক এক্সপ্রেশন, এই যে মিলন। আচ্ছা, এই ধরনের প্রবলেম নেটে অনেক আছে, আপনারা জাস্ট দুই একটা প্রবলেম নামায় একটু সলভ করবেন নেট থেকে, আজকেই করবেন। হ্যাঁ, তাহলে আপনারা পুরো বুঝে যাবেন। আচ্ছা, একটা ইনভ্যালিডের লিখতে বলছে, হ্যাঁ, তখন তো ইনভ্যালিড এত থাকলে কি হতো? পপ হতো কেমনে? পপ হইতো না, পপ হইতো না। উত্তম কুমার যদি ইনভ্যালিড হইতো তাহলে কিন্তু পপ হইতো না, তখন স্টেকে থেকে যেত। স্টেকে থাকা মানে এক্সপ্রেশনটা ইনভ্যালিড। ঠিক আছে, আচ্ছা, এক্সপ্রেশনটা ইনভ্যালিড। হ্যাঁ, আরও অনেক কঠিন কঠিন এক্সাম্পল আছে। ইয়েস, নাবিলা, নাবিলা না, সরি, সুমি আক্তার রাজিয়া, আমি আরও এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি, এখনই একটা পর একটা দেখাবো। ঠিক আছে, আমি জাস্ট প্রথমে যদি কঠিন দিয়ে শুরু করি তাইলে আপনি বুঝবেন না, রাজিয়া, সুলতানা, সুমি। দ্যাট ইজ হোয়াই আমি আপনাদেরকে একটা সহজ এক্সাম্পল দিয়ে বুঝাইলাম, বড় এবং সহজ এক্সাম্পল। হ্যাঁ,
তাহলে আমরা যদি ইনভ্যালিড থাকে তখন কি হবে, তখন সেটা তো আর স্ট্যাকটা জিরো থাকবে, স্ট্যাকটা কি থাকবে, জিরো থাকবে ইনভ্যালিড থাকলে। তাহলে স্ট্যাকে যদি জিরো থাকে তখন সেটার কাজ হবে না। হ্যাঁ, আসলাম শিকদার এরকম হলে কি হয়তো সেটাই আমি এখন দেখাচ্ছি, একটু ধৈর্য ধরি, আমি এখনই আপনাদেরকে দেখাবো। মানে আরেকটা প্রবলেম দেখাবো আমি, হ্যাঁ, এটা আপনারা সবাই এতটুকু একটু বুঝেন। সো আমরা আরেকটা প্রবলেম একটু দেখি, যে প্রবলেমটা আমরা ইনভ্যালিড আসবে, ঠিক আছে, আমরা এটাকে মুছে দিই। দেখেন আমাদের একটা এরকম একটা প্রবলেম আছে, আমি আসলাম শিকদারের প্রবলেমটার কিছু অংশ তুলতেছি, হ্যাঁ, এ প্লাস বি, ভুলে সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেছে, মাইনাস সি প্লাস ডি, সেকেন্ড ব্র্যাকেট এটা, ধরেন এটা আসলাম শিকদার বলছে, ওনার প্রবলেমটা সলভ করে দেখাচ্ছি। তাহলে কি হবে, এখানে যাবে, আচ্ছা আমি এত কিছু লেখার দরকার নেই, এটা এতটুকু লিখি, এটা চলে আসলো, ফার্স্ট ব্র্যাকেট চলে আসলো, এ এটাই থাকবে, প্লাস এটাই থাকবে, বি এটাই থাকবে, তারপরে আমার চলে আসলো কি সেকেন্ড ব্র্যাকেট, তাহলে কি চলে আসলো স্ট্যাকে, সেকেন্ড ব্র্যাকেট, মাইনাস এটাই থাকবে, তারপর দেখেন সেকেন্ড ব্র্যাকেট, তাহলে স্ট্যাকে কি চলে আসবে, সি এটাই থাকবে, প্লাস এটাই থাকবে, ডি এটাই থাকবে। এই যে সেকেন্ড ব্র্যাকেট পেল না, এখানে লাস্টের ডাটাটা কি ছিল, লাস্টের ডাটা ছিল আমার ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট, তাহলে আমি ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট পেলাম, তাহলে ওই জিনিসটা এখন পপ হয়ে যাবে, ওই জিনিসটা পপ হলে কি থাকবে, এরকম থাকবে, ওটা কি পপ হয়ে গেল, ঠিক আছে। তারপরে কি আসবে, তারপরে আসবে থার্ড ব্র্যাকেট, তার মানে থার্ড ব্র্যাকেট ক্লোজিং পায় নাই এরকম, আচ্ছা সামনে কিছু আছে নাই, তার মানে কি আমার এটাই থেকে যাবে, তার মানে কি স্ট্যাকে ভ্যালু আছে, স্ট্যাকে স্ট্যাক এমটি না, স্ট্যাক এমটি না, তার মানে কি ইনভ্যালিড এক্সপ্রেশন, এটা কি হলো তাহলে ইনভ্যালিড এক্সপ্রেশন। সবাই বুঝছি, সবাই বুঝছি ভাই, আমাকে আরো 3-4টা এক্সাম্পল দেখাইতে হবে, সবাই বুঝছি কিনা বলেন, সবাই কি বুঝছি, হ্যাঁ সবাই কি বুঝেছি, এভরিবডি কমেন্ট প্লিজ, সবাই বুঝছি কিনা, তাইলে আমাকে আরো নেক্সট, না না না, এখানে ফার্স্ট আর লাস্ট ক্লোজিং থাকলে তো হবে না, আমার পরপর, আসলাম শিকদার ভেরি গুড কোশ্চেন, আমার পরপর দুইটা জিনিসের মধ্যে ওপেনিং আর ক্লোজিং হওয়া লাগবে। আমি আবারও বলছি, আমার ফার্স্ট আর লাস্ট হইলে হবে না, আমার এটা এটা একটা স্ট্যাক, এটার মধ্যে আছে এরকম এরকম ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, সরি এটা তো ক্লোজিং ব্র্যাকেট, তারপরে এরকম, এই দুইটার মধ্যে ওপেনিং আর ক্লোজিং থাকতে হবে, এই দুইটার মধ্যে আমার ওপেনিং অ্যান্ড ক্লোজিং থাকতে হবে, যেহেতু এই দুইটার মধ্যে ওপেনিং অ্যান্ড ক্লোজিং নাই, তার মানে এক্সপ্রেশন আমার ইনভ্যালিড, বুঝা গেছে। এই হলো আমার কাহিনী, এই হলো আমার কাহিনী, যে কোনো জিনিসের মধ্যে যদি
তার আগের ডাটাটা যদি ওপেনিং থাকে এবং পরের ডাটাটা যদি ক্লোজিং থাকে তবেই পসিবল, আদারওয়াইজ পসিবল না। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন, তাহলে এটা অ্যালগরিদমটা কীভাবে লিখবো? অ্যালগরিদমটা লিখবো যে আমরা একটা ক্লোজিং নিলাম, যদি আমরা কোনো একটা ওপেনিং প্যারেন্থেসিস পাই সেটা স্ট্যাকে আমরা পুশ করে দিব। তাইলে যদি ক্লোজিং পাই তখন কি হবে? যদি ক্লোজিং পাই এবং স্ট্যাকে কিছু না থাকে তাইলে এক্সপ্রেশন ইনভ্যালিড, কিন্তু স্ট্যাকে যদি ওপেনিং থাকে এবং আমরা সাথে সাথে ক্লোজিং পাইছি, পরের ভ্যালুটা যদি ক্লোজিং হয় তাইলে স্ট্যাকটা কি ভ্যালিড। ঠিক আছে, তাহলে এই ব্যাপারগুলো এভাবে আমরা এটার অ্যালগরিদমটা সাজাবো। অ্যালগরিদমটা আপনারা নিজে পড়বেন। এখন আমি পরের সলিউশনে চলে যাচ্ছি, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেনটা কি বোঝার চেষ্টা করেন। আচ্ছা 2 নম্বর এক্সাম্পল। আচ্ছা এটা তো সবাই বুঝছেন তাই না? ওপেনিং অ্যান্ড ক্লোজিং এর ব্যাপারটা তো বুঝছেন। 2 নম্বরটা হলো কনভার্টিং an infix arithmetic expression to its postfix form। আচ্ছা সো আমরা এখন কি করব? হ্যাঁ, আমরা দুইভাবে করব। এখানে দেওয়া আছে যে একটা ইনফিক্স অ্যারিথমেটিক এক্সপ্রেশনকে পোস্টফিক্স, ইনফিক্স অ্যারিথমেটিক এক্সপ্রেশনকে পোস্টফিক্স ফর্মে নেয়ার জন্য বলছে। আমরা কি করব? আমরা পোস্টফিক্সে নিব, আবার আমাদের বুদ্ধি করার জন্য যে এক্স্যাক্টলি আমাদের জিনিসটা হয়েছে কি না সেইটা টেস্ট করার জন্য এই পোস্টফিক্সটাকে আবার আমরা ইনফিক্সে আনবো। এই দুইভাবে যখন আমরা আনতে পারবো তখনই ধরে নিব যে আমাদের প্রবলেমটা কারেক্ট। সো কিভাবে সেটা কারেক্ট সেটা বোঝার জন্য আমরা এখন একটা প্রবলেম দেখব। তার আগে আমি একটু বুঝে নিই প্রিফিক্স কী জিনিস। প্রিফিক্স যখন দুইটা অপারেটর থাকে দুইটা অপারেন্ডের আগে, হ্যাঁ, যেমন প্লাস এ বি মানে অপারেন্ড দুইটা অপারেটর আগে থাকে, এটা হলো প্রিফিক্স। ইনফিক্স কাকে বলবো? ইনফিক্স যেটা আমরা করি বা যেটা আমরা শিখতেছি, মানে অপারেটরটা মিডলে থাকবে, যেটা আমাদের নর্মালি আমরা খাতায় করি, ইনফিক্স। আর পোস্টফিক্স হলো অপারেটরটা আফটার মানে সামনে থাকবে তার অপারেটরটা, সেটা হলো পোস্টফিক্স। সো আমরা এখন যেটা করব সেটা হলো অপারেটরটাকে সামনে থাকবে, অপারেটরটা কি থাকবে? সামনে থাকবে, এটাকে আমরা বলবো পোস্টফিক্স অপারেশন। ঠিক আছে, তাহলে এই তিনটা জিনিস কি সবাই বুঝছেন? ছোটবেলায় সবাই করে আসছিলেন যে প্রিফিক্স কি জিনিস, ইনফিক্স কি জিনিস, পোস্টফিক্স কি জিনিস। এই জিনিসটা কেউ না বুঝলে সাথে সাথে বলবেন, কারণ এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কেউ না বুঝলে কাইন্ডলি একটু বলবেন, না বললে কিন্তু মিস করে যাবেন। হ্যাঁ, আচ্ছা তাইলে আমি এখন শুরু করি নতুন এক্সাম্পল। হ্যাঁ, আচ্ছা তাহলে আমার এক্সাম্পলটা এরকম যে 10 ইন্টু 5 প্লাস 2 মাইনাস 12/3, এটাকে আমি কোথায় নিব? পোস্ট ফিক্সে নিব। তাহলে সবাই বলেন তো পোস্ট ফিক্সে নিলে তার জিনিসটা কীরকম থাকবে? তার জিনিসটা হলো মানে তার অপারেটরগুলো কোথায় থাকবে? আফটার না বিফোর? পোস্ট ফিক্সে নিলে তার অপারেটরগুলো কোথায় থাকবে? আফটার না বিফোর?
তাহলে আমরা এটার জন্য ঘর করে নেই। আচ্ছা, আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, দু একজন একটু কমেন্ট করেন তো। দু একজন একটু কমেন্ট করেন, হ্যাঁ।